হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম রাতের আলাপ। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প পেতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন গল্পটি মনোযোগ সহকারে শুনি। স্কুল করে আমাকে টিউশন পড়িয়ে বাড়ি ফিরতে হয়, সেটা চিন্তার ব্যাপার নয়, তবে আবার চিন্তারও। আকাশ বলে মাঝে মাঝে ওদের বাড়িতে পড়তে যেতে, তবে টিউশনের চাপে আর যাওয়া হয় না। শুভঙ্কর ঘোষ নামে একটি দাদা দারুণ পড়ায়, তবে মাইনেটাও বেশ ভালো, তাই তার কাছে পড়া হয়ে ওঠে না। সেই শুভঙ্কর দা মানে শুভদাই একদিন ফ্রিতে ক্লাস করান আকাশের বাড়িতে। সপ্তাহে একবার, আবার কোনো সপ্তাহে হয় না, তাই কিছু সপ্তাহ পড়বো ভাবলাম। একদিন এক বর্ষার বিকেলে পড়তে যাই আকাশের বাড়িতে। ওদের 3 তলা বাড়ি হলেও নিচের এক বড় দালানে আমি, আকাশ, সুমিত, কিষান আর পায়েল আর শুভদা বসলাম। সেই দিন ইতিহাস পড়াতে পড়াতে এক ঘটনা বলতে আগ্রহী হলো শুভদা, তবে আকাশ সেই ব্যাপারে বেশ কৌতুক করেই বলল। আবার কল্পনাকে কেন টানাটানি শুভদা? এর থেকে বরং আমরা একটু সিঙ্গারা নিয়ে দড়ি টানা খেলি। কাকিমা বরাবরই শুভদার জন্য সিঙ্গারা, নিমকি সহযোগে চা খাওয়ান, কিন্তু পায়েল শুধু নিমকি খায়। যাই হোক, শুভদা আকাশকে বলল, তুমি ছোট তো, তাই একটু সময়ের সবুর করো, তুমিও তখন কল্পনা আর বাস্তবকে মেলাতে পারবে। বলেই শুভদা শুরু করলো। আমি তখন ক্লাস 11-এ। পড়াশোনায় বরাবরই ভালো ছিলাম, তবে ফুটবল আমার প্রাণ। কত ক্লাবে ভাড়ায় যেতাম আর জিতে ট্রফি নিয়ে ক্লাবকে গর্বিত করতাম। আমাদের যে মাঠটা আছে না, সেই সুভাষ বোস লেনের মোড়ে, তবে এখন খাবার দোকান বসে তেমন কেউ আর খেয়াল করে না। তবে ওই মাঠ একসময় দারুণ ফুটবল অনুশীলন করা হতো। আমিও ছিলাম সেই সময়, খেলতাম ওই মাঠে। তবে রাতে অন্য কিছু ঘটতো ওই মাঠে। শুরু হলো ভূতের কীর্তন। আকাশ বিদ্রুপে বলে উঠল, তবে এই সব শুভদার কান অবধি গেল না। সে আবার বলতে শুরু করলো, ওই মাঠের ধারে একটা মেয়ে প্রতিদিন আমাদের খেলা দেখত। মেয়েটি খুব সুন্দরী, কিন্তু লাজুক প্রকৃতির। তবে এটা তো স্বাভাবিকভাবেই মনে হতো আমার। এইরকমই একদিন রাত 3টে হবে, ঠিক সেই সময়ে আমি ফুটবল নিয়ে ওই মাঠে প্র্যাকটিস করছি। দেখলাম সেই মেয়েটা যে প্রতিদিন আমাদের খেলা দেখত, সে ওই মাঠের ধারে এক বেঞ্চে বসে আমার দিকে অপলকে তাকিয়ে আছে। আমার বেশ ভয় লেগেছিল, কারণ এত রাতে একটা 18 বছরের মেয়ে একা এখানে কি করছে। পরে ওর সামনে গিয়ে শুনলাম ওর বাড়ি এখানে। তারপর থেকে আমাদের দুজনের মধ্যে বেশ প্রতিদিনই কথা হতো। আলাপ এমন পর্যায়ে পৌঁছায় যে আমি ভাবি ওকেই আমি বিয়ে করব। সেই দিন মেয়েটি খুব সুন্দর একটি চুড়িদার পরে এসেছিল, হলুদের ওপর সাদা আর লালের রঙিন কাজ। মেয়েটি বলল, তুমি আমার সত্যি কি ভালোবাসো? উত্তরে বললাম, রাতের আলাপে আমি তোমাকে ভোরের আলো দেব যদি সঙ্গিনী হও। মেয়েটি এক স্নিগ্ধ ক্লান্ত হাসি দিয়ে বলল, তুমি খুব ভালো মানুষ শুভ, তবে কাল থেকে আমাদের আর দেখা হবে না। বলে সে আমাকে কিছুটা দূরে মাঠ থেকে কিছুটা জঙ্গলের পাশে নিয়ে যায়। মেয়েটির চোখটা অজ্ঞাত কারণে আর্দ্র হয়ে যায়। আমি ম্লান হেসে ওর চোখটা মুছিয়ে দিই। মেয়েটি বলল, তুমি ওই স্তূপটা আস্তে আস্তে সরিয়ে দাও। আমিও একটু অবাক হয়েই মাটি সরাতে থাকি। কিছুক্ষণ পর চোখে পড়ে এক অল্প মাংস লেগে থাকা একটা কঙ্কাল। ওই কঙ্কালটাই আমি। মেয়েটি মৃদু করুণ হাসি মুখে বলল, আমি সেই সময়ে নিজেকে স্থির রাখতে পারি না। মেয়েটি আরও বলল, আমার এই কঙ্কালটি তুমি দাহ করো শুভ, তাহলে আমি মুক্তি পাবো। এবার সে প্রচণ্ড চিৎকার করে কেঁদে উঠল, আর আমিও নিজেকে বেসামাল হয়ে ওকে জড়িয়ে ধরলাম। বুঝলাম এক বরফখণ্ড আমার বুকের মাঝে ঝাপটে আছে। আমার আবেগ তখন পাথর হয়ে নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকলো। এরপর যখন আমার জ্ঞান ফিরেছিল কিছুদিন পর হসপিটালের বেডে, আমি কাউকে এসব বললেই আমাকে মানসিক রোগী ভাবতে থাকতো। তবে আমি ওই জায়গায় দেখেছিলাম মাটি খুঁড়ে এক মৃত কঙ্কাল। পরে এই ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে একটি মেয়ে খুন হয়, তবে কেন তা জানতে পারে না তারা। ভূত কিনা জানি না, তবে সেই প্রেম রাতের আলাপ আজও এই হৃদয় জুড়ে রয়ে যাবে। আজকের গল্পটা এই পর্যন্তই বন্ধুরা। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।